করোনার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে হচ্ছে বিতরণ করছে। রিফ্লেক্ট বিতরণ করার পর আমিও তাকে আমার রিফ্লেক্ট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি, কেমন হচ্ছে, কি অবস্থা, কোন ডিপার্টমেন্ট। তো তারপর সে যখন ছোটভাবে পেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা, সে হল বলতে পারে না। তখন বুঝলাম যে জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা, বলেছে ঢাকা কলেজ। আচ্ছা ঠিক আছে, তখন আমি কোনো রিয়াক্ট করি এই পাশে এসে সামনে একজন ব্যক্তি সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে, তাকেও ঠিক একই রকম ভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো, কি অবস্থা, ডিপার্টমেন্ট কোনটা, হল কোনটা। তো হল জিজ্ঞেস করাতে সে যখন বললো আমার হল রোকেয়া হল, আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার রোকেয়া হল মানে? রোকেয়া হল তো মেয়েদের হল, মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে, সে পলিটিক্যাল সায়েন্সের পরে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার, এটা কিভাবে সম্ভব? মানে আমি ব্যাপারটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে, কৌতুকের মানে এত হাসি, আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল। তো হাস্যরসাত্মক ভাবে ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল, সে বলেছে ঢাকা কলেজ। তো তাকে যে আমি জিজ্ঞেস করি ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট, এটা বলার আগে কিছু মানুষ ওখানে বলছে ভাই ছেড়ে দেন। এবং আমাদের ক্যাম্পাসের ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে, বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটা পোস্ট যেন না করি, এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়, এরকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন আচরণবিধি 4 নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না, প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। সেখানে বান্ডেল নিয়ে লিফলেট দিচ্ছে, একজনের তো একটা কথা ছিল কিন্তু একাধিক ব্যক্তি। তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল। তোকে ঠিক আছে, যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি, অনেক হলে খবর দে, মহিউদ্দিন রনির খবর দে, হ্যাঁ মহিউদ্দিন রনির যে আমরা তুলে নিব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। ওকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতা বিশ্বাস করি, কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি।